আমরা যাচ্ছি হচ্ছে ভাইস্তা বউয়ের স্বাদ আছে সেখানে যাচ্ছি। তো এই যে মেয়ে আর আমি যাচ্ছি, আর ছেলে আর ওর ঠাম্মি আগেই চলে গেছে। তো এই যে গিফট নিয়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। তো এইখানে আমি আজকে সকালবেলা কি রান্না করেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি ওখানে হচ্ছে বাঁধাকপির পকোড়া করেছি, একটা নিরামিষ সবজি করেছি। এটা হচ্ছে কাঁঠালের দানা দিয়ে, আর এটা হচ্ছে বর্ষার দিন এই সবজিটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর করেছি এইখানে পেঁপে আর আলু দিয়ে পনির তরকারি, কারণ মা হচ্ছে বেশি আলু খাবে না, সেজন্য একটু পেঁপে দিয়েছি। তারপরে কিন্তু বাঁধাকপিও আমি রান্না করছি। আর সবচেয়ে একটা মজার ঘটনা হচ্ছে, আমাদের বাড়িতে আজকে 4-5 জন অতিথিকে দেখাচ্ছে। এই হচ্ছে মানে আমাদের হচ্ছে বৃষ্টি হচ্ছে, তো কাঠ ছিল কিছু, সে কাঠগুলো সরিয়েছি। তো এইখানে দেখতেই পাচ্ছ কতগুলো বাচ্চা ইঁদুরের, আর এত পিঁপড়া ধরেছে বন্ধুরা, কি বলবো, আমার পা একদম ছেকে গেছে, দু পায়ে, এই যে দেখতেই পাচ্ছ। আর প্রচণ্ড হয়েছে পিঁপড়া চারপাশে। বর্ষার দিনে না খুব এই পিঁপড়ার অত্যাচারটা হয় আর কি। ওরাও কোথাও যাবে, সেটাও একটা বোঝার ব্যাপার আছে। তো এখানে হচ্ছে বৃষ্টিও হচ্ছে, দেখতে পাচ্ছ, যেহেতু আমি ঘরের ভিতরেই কাজ করছিলাম। আর রান্নাটাও করেছি আজকে উনানেই আমি রান্না করেছি, গ্যাসে করিনি। আর তারপরে কিন্তু বৃষ্টি কমেছে, বিকেলের দিকে ছেলে মেয়েকে ক্লাসে নিয়ে যাচ্ছি। আর হালকা সুন্দর ওয়েদারটা আছে, বেশি একটা গরম নেই, বেশ ভালো লাগছিল। আর কি করব বন্ধু, এটাই হচ্ছে আমাদের সংসার। মানে সকাল হবে, শুরু হবে, আর রাত্রি হবে, শেষ হবে, এই আর কি করে চলছে। ছেলে মেয়েকে সামলাতে হবে, বরকে সামলাতে হবে, সংসার সামলাতে হবে। এই দায়িত্ব পালন করতে করতেই আমাদের হয়তো জীবনটা কোনো দিন শেষ হয়ে যাবে, নিজেও বুঝতে পারবো না। তো এটা যেহেতু কর্তব্য, সেটা আমাদের করতে হবে অবশ্যই। আর যে সুখটা ছেড়ে এসেছি সেই সুখটা তো কখনো ফিরে পাবো না, কারণ বাবার বাড়িতে যে বাবার কাছে ছিলাম, সেই আদরটা আর হয়তো কোথাও পাবো না। যাই হোক, এখন সেই আদরটা আবার আমাদের ছেলে মেয়েকে আমাদেরকে কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ আমরা যেটা পেয়ে এসেছি সেটা ওদেরকেও সেটা দিতে হবে। আর এখানেই দেখো, কথা বলতে বলতে এই ছেলে মেয়ের কিন্তু ক্লাস স্টার্ট হয়ে গেছে। তো এইখানে হচ্ছে এই যে ছেলে ডিগবাজি খাচ্ছে, সেটা হচ্ছে মাথা উঁচু করে ডিগবাজি দিতে হবে। তো সবাইকে একে একে করে দিতে হবে। আর ছেলে যাই হোক একটু ভালোই পারে, মেয়ে কিন্তু আগে করতে খুব অসুবিধে হতো, যেহেতু মেয়ের একটু অসুবিধেই হয়, তবু এখন একটু ভালোই করে। আর সব কিছুই শেখা দরকার, আমি মনে করি ছেলে মেয়ে দুজনকেই সব কিছুই শেখাতে হয়। তো আমি যেটা শিখতে পারিনি বাবার বাড়িতে, সেটা আমি বলি আমার ছেলে মেয়েকে, বলি যে আমি যতটা পারবো তোরা শিখ, আমি চেষ্টা করব ওদেরকে শেখানোর জন্য। তো মেয়েকে আমি চাচ্ছি সব কিছুই শিখুক। তো হ্যাঁ, সেটার জন্য আমি খুব সাপোর্ট পাই আমার ফ্যামিলির থেকে, কারণ সবাই বলে ঠিক আছে তুমি শেখাও যেটা পারো। হ্যাঁ, সেজন্যই আমাকে দৌড়াতে হয় ছেলে মেয়েকে নিয়ে, যেহেতু ওর বাবা সময় দিতে পারে না। তো একজনকে তো পাশে থাকতেই হবে, তাই না বলো? তারপরে এখানে এই যে চলে এসেছি, আর দেখতেই পারছো ক্লাসে আসার পরও আবার একটু বৃষ্টি হয়েছিল। তো রাস্তাটা কিন্তু একদম ভিজে গেছে, আর বেশ ভালো লাগছিল দেখতে। আর কিছুটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আর লাইটগুলো ভীষণ সুন্দর লাগছিল। তো এই হচ্ছে আমাদের রুলস, আমাদের রোজকার কাজ তো করতেই হবে। তারপরে কিন্তু আমরা এবার টোটোতে চেপে কিন্তু বাড়িতে চলে আসলাম। তারপরে বলছি বন্ধুরা, আমি যেহেতু এখানে দুদিনকার ভিডিও দিয়েছি, একদিনে দিতে পারিনি। তো গুড মর্নিং বলছি সবাইকে, যেহেতু আবার সকাল থেকে স্টার্ট করলাম। তো এই যে সকালে আবার রান্না করেছি আমি, মাছ ছিল লোকাল মাছ, ওর বাবা লোকাল মাছ নিয়ে এসেছিলো, সেই লোকাল মাছ রান্না করেছি, পাতলা করে ঝোল করেছি, কাঁচা লঙ্কা মানে ফেলে দিয়ে আর কি। তারপরে এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, সেটাও রান্না করব। আবার রান্না করে খাওয়া দাওয়া করে আমি কিন্তু একটু দুপুর দিকে বাজারে গেলাম। আর এখানে হচ্ছে আমি যে আসামে গিয়েছিলাম আমার মামার বাড়ি থেকে, আমার মেয়েকে মেখলা দিয়েছিল। মেখলা তোমরা অবশ্যই চেনো, অনেকেই পরে, অ্যাসামিজরা বেশি পরে আসামে এই জিনিসটা, বেশ ভালো লাগে। তো সেই মেখলা আমার মেয়েকে দিয়েছে, সেটা বানাতে দিতে গেলাম আর কি দর্জির কাছে। তো সেটা আমি দিয়ে আসলাম। তারপরে যেহেতু ভাস্তা বউয়ের স্বাদ আছে, তার জন্য গিফট নিয়ে আসলাম। তো এই হচ্ছে আমার ভাস্তা বউ। তো এই হচ্ছে প্রথম প্রেগনেন্ট হয়েছে, তো এর স্বাদ।
তো এখানে স্বাদ খেতে যাব আর কি। তো তারপরে আমার মেয়ে এসে আমার চুলগুলো হাত দিয়ে গুছিয়ে গুছিয়ে এই যে বাঁকা করেছে, ওর বলে বেশ ভালো লাগছে। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই বলবে, পাশে থাকবে। যদি কিছু ভুল বলে থাকি সেটা ক্ষমা করে দিও, আর সব সময় পাশে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন এখানেই আমি রাখছি, সবাইকেই টাটা।